আমার চিত্রা, চিত্রপুরের চিত্রা, চিত্রপুরের চিত্রা। কিরে, কি অবস্থা, কি অবস্থা? একেবারে ভুট্টির বিকল্প, ভুট্টি, ভুট্টিই বলা যায়। চিত্রপুরী কৃষি চিত্র। আমার চিত্রা, চিত্রপুরের চিত্রা, চিত্রপুরের চিত্রা। মাত্র 1 মাসও হয় নাই। চল তো সারগুরু দেখালি আসি, সব চলেই যাবে। চল দেখালি আসি। হ্যাঁ, চিত্রাকে আমার বড় বড় সারগুরু দেখাই, চিত্রাকে বড় বড় সারগুরু দেখাই। তোমাকে আমি জানাই দেই, এই দেখো কত বড় সার, কত বড় সার। এই যে আলাল দুলাল বিক্রি হয়ে গেছে। এই যে বুসলি, এটাও বিক্রি হয়ে গেছে। এই যে দেশি, এটাও বিক্রি হয়ে গেছে, এটাও বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এটাও বিক্রি হয়ে গেছে, এটাও বিক্রি হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে। তুমি লক্ষ্মী, তুমি আসার পর থেকে সব বিক্রি হয়ে গেছে। এইটা আছে, হ্যাঁ, এটার মধ্যে 52 নম্বর ট্যাগ এইটা আছে। আর এ পাশে এটাও বিক্রি হচ্ছে, এটাও বিক্রি হচ্ছে, এটাও বিক্রি হচ্ছে। এই দেখো টাইগার, এটাও বিক্রি হচ্ছে, এটাও বিক্রি হয়ে গেছে, এটাও বিক্রি হয়ে গেছে। ওই পাশে যা আছে সব বিক্রি হয়ে গেছে। রাজকুমার বিক্রি হয়ে গেছে, এই যে প্রিন্স বিক্রি হয়ে গেছে, এই যে লাল বাহাদুরও বিক্রি হয়ে গেছে। আচ্ছা, বাদশাহ বিক্রি হয়ে গেছে। দেখো আবার এই যে নবাব, নবাবও বিক্রি হয়ে গেছে। সবাইকে দোয়া করে দাও, সবাইকে পাঠায় দেবো, কিন্তু তোমাকে রেখে দেবো, তোমাকে রেখে দেবো, তোমাকে রেখে দেবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। সর্বশেষ একটা ভিডিও দিয়েছিলাম, মাত্র 9টা গরুর কথা জেনেছিলেন, তার 6টি গরু বিক্রি হয়ে গেছে, আর মাত্র 3টি গরু আছে। একটি আছে দেশাল, আর একটি আছে ওই কর্নারে 52 নম্বর ছোটো অস্টাল। আর বড় যে অস্টালটা আছে প্রায় 700 কেজি, ওটাও বিক্রি হয়নি। তা আপনাদের অনেকের মতামত যে মানিক ভাই এটা রেখে দিন, 1 বছর এটা লালন পালন করলে 1000+ হবে। চিত্রপুরীতে একটা বড় গরু থাক না কেন। তো যাই হোক, আপনাদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আমাকে যথেষ্ট ভালোবাসা দেখিয়েছেন। আমার লালন পালন করা গরু মোটামুটি সবগুলোই আপনারা নিয়ে শেষ করেছেন। এখন বিষয়টা হচ্ছে, এর মধ্যে অনেকেই আমাকে ফোনে এবং কমেন্টসে লিখে জানিয়েছেন যে ভাইয়া আমরা তো একটু ছোট গরু, দেশি গরু খুঁজছি, তা আছে কি না। তো ভাই আমার তো 250-র নিচে কোনো গরু ছিল না। তো যেহেতু আপনারা জানেন যে চিত্রপুরী অ্যাগ্রো একেবারে আমার বাড়ি থেকে একটু ভিতরে দড়িপাড়া গ্রামে, একেবারে গাঁও গ্রাম যেটাকে বলে, গ্রামের মধ্যে এই খামারটি। খামারের আশেপাশে অনেক কৃষক কৃষানি ওই 2টি-1টি গরু, ছোট ছোট গরু, ভুট্টি টাইপের গরু লালন পালন করে। একেবারে দেশি যে ঘাস আছে জমির আইলে সেগুলো উঠে লালন পালন করে, আর পাশাপাশি হয়তো 2-1 কেজি গমের ভুসি কিনে এটা দিয়ে লালন পালন করে। অনেকেই আমাকে বলছে যে মানিক ভাই আমার গরুগুলো দেখেন তো আপনাদের সাথে বিক্রি করে দেওয়া যায় কি না। তো আমি ভাবছিলাম যে না, এটা করব না, কিন্তু বেশ কয়েকজন ছোট ছোট গরুর কথা বলেছেন। তো 5টা গরু কালকে আমার মোতালেব ভাই পাঠিয়ে দিয়ে আশেপাশ থেকে নিয়ে আসছি। এই যে সেই 5টা গরু, এখানে একেবারে ভুট্টির মতো, খুব সুন্দর, একেবারে চঞ্চল। তো এটা একটা একটা করে দেখাবো। এর মধ্যে থেকে যদি আপনাদের কারোর কোনোটা পছন্দ হয় আমাকে জানাবেন, পাঠায় দেব। আগে বলে রাখছি, এই গরুগুলো 550 টাকা রেটেই পাবেন। যদি কারোর ইচ্ছে হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচে দেওয়া ফোন নাম্বারে। এখন একটা একটা করে গরু মোতালেব ভাই বের করবে, আমি এই গরুর ওজন সহ জানিয়ে দেবো, তাইলে আপনাদের সুবিধা হবে কোন গরুটার দাম কত টাকা আসতে পারে। চিত্রা, চিত্রা তুমি একটু নামো, হ্যাঁ নামো, নামো, আমি গরুগুলো দেখাই। তোমাকে বিক্রি করবো না, তোমাকে বিক্রি করবো না,
তোমার আম্মুকে বিক্রি করবো না, তোমাকেও বিক্রি করবো না। যতদিন আল্লাহ তোমাদের আয়ু রেখেছে এবং আমার আয়ু রেখেছে, আমি জীবন থাকতে তোমাদের বিক্রি করবো না। তোমরা খালি বাচ্চা দিতেই থাকবা। পুরুষ হলে একটা কথা ছিল। আচ্ছা থাকো, যাও। দাও খাতাটা দাও মেয়ে ভাই, বাইর করেন দেখি কি কি গরু আনছেন, কয় কেজি করে ওজন। হ্যাঁ মোতালেব ভাই, এটা কয় নাম্বার ট্যাগ? 100 নম্বর ট্যাগ লাগাইছেন। আচ্ছা, দেশি গরুগুলোর কথা, এটা হচ্ছে 100 নম্বর ট্যাগ লাগিয়েছি। এটা 220 কেজি ওজন আসছে, 220 কেজি ওজন আসছে। 550 টাকা হিসাবে এই গরুটি আপনি পারচেস করতে পারেন। দেশের যে কোনো এলাকা থেকে আমাকে ফোন দিতে পারেন, আমি পাঠিয়ে দেব। গাড়ি ভাড়া যেটি সেটি এর সঙ্গে যুক্ত হবে। একেবারে পরিষ্কার কথা বলে দেয় ভালো। কেউ নিতে চাইলে নিচের ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এটা এখন ওখানে বাঁধেন, বাইধে আর একটা নিয়েছেন। তার আগে আরেকটা নিয়েছো, এটা হচ্ছে 97 নাম্বার ট্যাগ। এটির কালকে আনার পরে আমি ওজন দিয়েছিলাম 186 কেজি। একেবারে ভুট্টির বিকল্প, ভুট্টিই বলা যায়। একেবারে খুব সুন্দর 186 কেজি ওজন, 97 নাম্বার ট্যাগ দিয়ে রেখেছে। কেউ যদি মনে করেন এই গরুটি আপনার পছন্দ হয়েছে, 550 টাকা হিসেবে আপনি এটা সংগ্রহ করতে পারেন। এটা অবশ্যই তো দাঁতছে না? কয় দাঁত? 2 দাঁত। আচ্ছা ঠিক আছে, দাঁত ছাড়া কিন্তু অনেকেই নিতে আপত্তি করে। আচ্ছা বেঁধে ফেলেন। এটা হচ্ছে 97 নাম্বার লালটে একটা গরু, একেবারে পিওর দেশাল, 186 কেজি ওজন আসছে। কেউ নিতে চাইলে 550 টাকা দিয়ে গুণ দিলেই আপনি বুঝতে পারবেন যে এটার মূল্য কততে দাঁড়ায়। এবার আরও একটা লাল গরু, এটা ট্যাগ কত বাবা? 98 নাম্বার ট্যাগ দিছে না? দেশি লাল, এক প্রান্তিক কৃষকের কাছ থেকে নিয়ে আসা। ওদেরও হাটে নিয়ে বিক্রি করা কষ্ট, এরা বলছে যে মানিক ভাই বেচে দেন, তিনি আসছি। চমৎকার এই 98 নাম্বার এই ট্যাগের গরুটি 194 কেজি ওয়েট আসছিল গতকাল, অর্থাৎ গতকালই এই গরুগুলো এই পাড়ার থেকেই সংগ্রহ করা। এটা 98 নাম্বার ট্যাগ, দেশি লাল গরু, একেবারে প্রান্তিক এক ভ্যান চালকের গরু ছিল এটি। 194 কেজি, একেবারে সুন্দর দেশি ভুট্টি টাইপের গরু, খুব সুন্দর টেস্ট পাবেন। সংগ্রহ করতে চাইলে নিচে দেওয়া ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবার আরেকটি গরু, এটা হচ্ছে 94 নাম্বার দেশি কালো গরু, 170 কেজি, 170 কেজি, অথচ 2 দাঁতের দেশি চটফটে এই গরুটি সংগ্রহ করতে চাইলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। গরুটি কিন্তু খুব দুষ্টু, একেবারে চঞ্চল। হ্যাঁ ওকে বেঁধে রাখো, অসুবিধা নাই। 94 নাম্বার ট্যাগের কালো এই গরুটি 170 কেজি, 550 টাকা কেজি হিসাবে এই গরুটি আপনি সংগ্রহ করতে পারেন। যেহেতু আমার খামারের গরুগুলো শেষ এবং চাহিদা ছিল যে আমাদের 1 লাখের আশেপাশে গরুর ব্যবস্থা করে দেন, সেই সব বন্ধুদের জানাচ্ছি ইচ্ছে করলে আমার সঙ্গে যোগাযোগ করে এই সকল গরু সংগ্রহ করতে পারেন। দাম ওই 100-র আশেপাশেই হবে, কোনোটা 100 একটু উপরে, অর্থাৎ 1 লাখের একটু উপরে যাবে, কোনোটা 1 লাখের নিচেই থাকবে। অনেকেই আছেন যে কোরবানি দিতে চান কিন্তু অত্যাধিক টাকায় গরু কিনতে পারেন না, তাদের জন্য মাত্র 5টি গরু তাদের জন্য আমি এনেছি একেবারে আমার খামারের আশেপাশে, এই দড়িপাড়া গ্রাম থেকেই। অনেক কৃষক কিষানি আছে, ভ্যান চালক, রিক্সা চালক আছেন, ওরা একটা গরু হয়তো লালন পালন করে। আমি দেখি এটা সারাদিন ভ্যান চালিয়ে একটা পলিথিনে 1 কেজি চাল আনে, আর একটা পলিথিনে 1 কেজি ভুসি নিয়ে আসে, গমের ভুসি নিয়ে এসে খাওয়ায়। আর তার স্ত্রী করে কি গ্রামের বিভিন্ন জমির আলটাল থেকে ওই দেশি ঘাস উঠায়, ওটা নিয়ে এসে খাওয়ায়। গরুগুলো আলাদা একটা টেস্ট হয়। বাবা, এটাতে আরও সুন্দর দেখা যায়। এটা কত নম্বর ট্যাগ দিচ্ছে বাবা? হ্যাঁ 92 নাম্বার ভুট্টি। একেবারে ভুট্টি, যারা ভুট্টির গরু পছন্দ করেন তারা এই ধরনের গরু নিয়ে তার স্বাদ নিতে পারেন। 92 নাম্বার দেশি সাদা গরুটির ওজন মাত্র 160 কেজি, মাত্র 160 কেজি। একেবারে অল্প মূল্যেই অল্প টাকায়
পেয়ে যাচ্ছেন এই গরুটি। কি রে কি রে, কি অবস্থা, কি অবস্থা? তোর মালিক তো কি খাওয়াচ্ছে? খালি দেশি ঘাস। হ্যাঁ, আচ্ছা, না বাকি একটু ভালো টালো খাওয়াইও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দর্শক, এই গরুটি কত নম্বর ট্যাগ দিছে? 92 নম্বর ট্যাগ, দেশি ছোট এটি গরু, 160 কেজি ওজন, 550 টাকা হিসাবে পেতে পারেন। বেঁধে ভালো, এই পাঁচটাই তো, আর নাই আর নাই আর নাই। আর এর আগেই বলেছি আমার খামারের যতগুলো গরু ছিল সবগুলো বিক্রি হয়ে গেছে। মাত্র 3টি গরু আছে, আগের 9টার মধ্যে 6টি বিক্রি হয়ে গেছে, আর 3টি আছে। এই 3টিও যদি বিক্রি না হয় সমস্যা নেই, খুব সুন্দর গ্রোথ হচ্ছে, 1 বছর আমি এটা রাখতে পারবো। আর আপনাদের জন্য যারা আমার কাছে বারবার ফোনে এবং কমেন্টসে চাইছিলেন যে ভাইয়া আমাদের বাজেট কম, দেখেন তো দেশি ছোট ছোট গরু আমাদের দিতে পারেন কিনা, শুধু আপনাদের জন্য বেশি রিস্ক নেইনি, আমাদের এই পাড়া মহল্লারই দেখে দেখে এই 5টি গরু সংগ্রহ করে এনেছি। যারা সংগ্রহ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর অনেকেই বলছেন যে মালিক ভাই আপনি কিন্তু এবার হাটের ভিডিও দেখাচ্ছেন না। দেখাচ্ছি না 2টি কারণে। প্রথমত আমার বিভিন্ন জায়গায় ছোটাছুটি বেড়ে গেছে, সময় পাচ্ছি না, শরীরটা তেমন ভালো নেই, প্রচণ্ড গরম। এই দেখুন এখন কিন্তু বিকাল, এরপরেও কী পরিমাণ ঘাম ঝরছে। আর দ্বিতীয়ত যেহেতু আমার একটা খামার আছে, আমি হাট থেকে ঘুরে এসে যদি আবার খামারে প্রবেশ করি, হাট থেকে কোনো না কোনো রোগ জীবাণু আমার খামার আসতে পারে, যে কারণে ভয়ে আমি কোনো হাটে ঢুকছি না। তবে আমার গরুগুলো যেহেতু এখন সেল হয়ে গেছে, আমার টেনশন ফ্রি হয়ে গেছে। এখন আমি আশেপাশে ছোট বড় যত হাট আছে সেই হাটে ঘুরে বেড়াবো এবং আপনাদের দেখাবো আমাদের এলাকা অর্থাৎ গো রাজধানী খ্যাত সিরাজগঞ্জের বিভিন্ন ছোট বড় হাটে কী সকল দামে ক্রয় বিক্রয় হচ্ছে সে তথ্যটি জানাবো। তো যাই হোক, অনেক ভালোবাসা জানাচ্ছি। আমার অনেক ফলোয়ার আছেন, ভালোবাসার মানুষ আছেন যারা মালিককে বিশ্বাস করে তার হাতে লালন করা ষাঁড় গরুগুলো ক্রয় করেছেন। আমি মোটামুটি সবগুলো ট্রাক ড্রাইভারের সঙ্গে কথা বলে সেগুলো ঠিক করে রেখেছি। এই যে পুরো খাতায় এই যে সব কোন গরুটা কোথায় যাবে আমি লিখে রেখেছি, একেবারে সঠিক সময় আপনার বাসায় চলে যাবে। আর এই গরু জবাই করার পরে অবশ্যই আমাকে ফিডব্যাক দিবেন যে আসলে চিত্তপুরি আগ্রহ অর্থাৎ রয় মানিকের হাতে লালন করা গরুগুলোর গোশ কীরকম ছিল। এর ছাড়া কিছু বেশি বলতে চাই না। দোয়া করছি এবং সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।